শীতকাল মানেই একটু কোথাও বেড়াতে যাওয়া, একটু পিকনিক করা, একটু সবাই মিলে হই হই করা, কে না ভালোবাসে। আমিও ভালোবাসি। যখন যেখানে সুযোগ হয় আমি বেরিয়ে পড়ি। এখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম। এটা ভদ্রেশ্বর বনবিথি পিকনিক স্পট। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, এই প্রথমেই জলখাবারের ব্যবস্থা করে নিয়েছে সবাই। এখানে জলখাবার লুচি, আলু চচ্চড়ি করে খেয়ে দিয়ে তারপর কফি, সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে টিফিনটা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম জায়গাটা ঘুরে দেখার জন্য। আমরা প্রথমের দিকেই ছিলাম, একদম গেটের সামনের দিকে। তো ভেতরটা কি আছে বুঝতে পারছিলাম না। আমরা ভাবছিলাম কি জানি এখানে কি আছে, কিন্তু ঘুরে দেখলাম অনেকটা জায়গা, বিশাল জায়গা, প্রচুর লোক গেছে। কোনো পিকনিক স্পটে যে এত লোক পিকনিক করতে যায় একদিনে ভাবা ছিল না। রবিবার ছিল তো তাই বোধহয় প্রচুর লোকজন গিয়েছিল। আমরাও ছিলাম প্রায় 30 জনের মতো। একটু হাসি ঠাট্টা মজা সবই হয়েছে সবাই মিলে। আসলে দলের মধ্যে সবাই ছিল খুব মজাদার, সবাই হাসি ঠাট্টা করতে ভালোবাসে। যদিও আমি এই দলে নতুন, কিন্তু এরা আমাকে একটুও বুঝতে দেয়নি যে আমি ওদের দলের নই, অন্য কেউ। আমাকে এতটাই ওরা ভালোবেসেছে। জায়গাটা কিন্তু খুব ভালো সাজিয়েওছে। মাঝে মাঝে এরকম মূর্তি বানিয়েছে, বসার জায়গা করেছে, দোলনা আছে, বাচ্চাদের খেলার স্লিপ আছে। পার্কের ভেতরেই ছোটোখাটো মেলার মতো আয়োজনও আছে। এত মানুষজন গেছে, এত বাচ্চাদের নিয়ে গেছে, তারাও কিন্তু একটুও বোর হয়নি। বোর হওয়ার মতো জায়গাই নয়। বোটিং আছে। এই ঝিলটাও বেশ অনেকটা বড়, এখানে বোটিং করতে অনেক ভালো লাগবে। আমাদের আর সময় হয়ে ওঠেনি বোটিং করার জন্য। এই গাছটা আমি আগে কোনোদিন দেখিনি। এইগুলো দেখতে পাচ্ছি যেগুলো, এগুলো কিন্তু পাতা নয়, এগুলো ফুল। পাতা খুব অল্প, গাছটা ফুলে ভর্তি আর হাওয়ায় দুলছে। কি যে সুন্দর লাগছে কি বলবো। কি গাছ কেউ যদি জানো বলে দিও। আমি প্রথমে ভেবেছিলাম এই দলে তো আমি নতুন, আমি কোনো ভিডিও করব না, কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না, হয়তো কেউ বিরক্ত হবে। তো শুধু আনন্দ করব, সবার সাথে মজা করব, এটুকুই ভালো। কিন্তু এরা এত ভালো, এরা আমাকে এত উৎসাহ দিয়েছে। আমার আগের কোনো ভিডিও দেখেছে, ফলো করেছে, তো আমাকে এরাই বলল হ্যাঁ করো, খুব ভালো, এসব ভালো লাগে, আমরা দেখি তোমার ভিডিও। তো আমি এত আনন্দিত হয়েছি যে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে প্রচুর উৎসাহ দিয়েছে। এদের সবাইকে আমি খুব খুব ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যদি কোনো সুযোগ হয় এদের সঙ্গে আবারও যাওয়ার, তো আমি সুযোগ ছাড়বো না। শেষে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি।